মরো। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের জন্য পাগল, কয় জীবন দিব গণতন্ত্র জিন্দা রাখার জন্য, মরে যাব। কয় মরলে কি হবে? কয় শহীদ। গণতন্ত্রের জন্য মরলে শহীদ। হ্যাঁ, ভালো করে বুঝো, এই গণতন্ত্র কি শান্তি দিতে পারছে? ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহ তাদেরকে অবশ্যই স্থায়ী শান্তির ঠিকানা দিবেন, জান্নাত। নবীজি বলেন, আলা কুল্লুকুম রাইন, সাবধান হে উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আল্লাহর আদালতের দায়িত্বের কারণে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে, পালাবার কোন উপায় নাই। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে দায়িত্বশীল কার উপর? নবী বললেন, অধীনস্থদের যিনি গার্ডিয়ান হবে, কর্তা হবে, তিনি অধীনস্থদের জন্য দায়িত্বশীল। প্রত্যেক সন্তান পিতামাতার অধীন, সন্তানের জন্য মা বাবা দায়িত্বশীল। প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন, প্রত্যেক স্ত্রীর জন্য স্বামী দায়িত্বশীল। প্রত্যেক ছাত্র শিক্ষকের অধীন, প্রত্যেক শিক্ষক ছাত্রদের জন্য দায়িত্বশীল। একজন ওয়ার্ডের মেম্বার ওয়ার্ডের দায়িত্বশীল, চেয়ারম্যান ইউনিয়নের দায়িত্বশীল, সরকার দেশের দায়িত্বশীল, মসজিদের ইমাম ও খতিব মুসল্লিদের দায়িত্বশীল, গোটা উম্মতে মুহাম্মদীর জন্য উলামায়ে কেরাম দায়িত্বশীল। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অধীনেও কেউ নাই, আমিও কারো অধীনে নাই, আমি একা, আমার দায়িত্ব কি? নবীজি বললেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ যে আছে, এই অঙ্গ প্রত্যঙ্গের আপনি দায়িত্বশীল। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায়া জবাব দিতে হবে, দুটো হাত দিছিলাম যে ডিউটির জন্য, পালন করেছে কিনা। দুটো চক্ষু দিছিলাম যে ডিউটি পালন করার জন্য, সেই চোখ ডিউটি পালন করলো কিনা। দুটো হাত দিছিলাম, পা দিয়েছিলাম, কান দিয়েছিলাম ডিউটির জন্য, এই ডিউটি পালন করলো কিনা। আমাদের এক হাতে আঙ্গুল কতটা? এক একটা আঙ্গুলের দাগ আছে কয়টা? টোটাল 5 আঙ্গুলে কত দাগ? এই দাগগুলো আল্লাহ অনর্থক দেন নাই। বান্দা, তুমি 5 ওয়াক্ত নামাজের পরেই ডান হাতের আঙ্গুলের দাগগুলো গুনে গুনে 1 মিনিটের আমল করবা। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এরা 1 মিনিটের বেশি লাগে না। তোমার আঙ্গুলের দাগগুলোরও ডিউটি আছে। তুমি এই তাসবিহ পড়ো, যদিও ছোট কিন্তু পাওয়ার অনেক বেশি। কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবে, ডিউটি পালন করছো? তো অনেক গুনাহগারেরা আযাবের ভয়ে মিথ্যার আশ্রয় নিয়ে বলবে, হ্যাঁ করেছে। তখন আল্লাহ জবান বন্ধ করে হাতকে বলবে, এই হাত কথা বলো, চোখ কথা বলো। আমাদের আপনাদের হাত কি কথা বলতে পারে? বলেন বলেন, পারে না। তা আল্লাহ বলবে হাত কথা বলে, এটা কেমনে হবে? এখান থেকে একটা মূলনীতি মনে রাখতে হবে। দুনিয়ার বিবেক আর মানুষের ব্রেন যেটাকে বলে অসম্ভব, হবে না। আকীদা রাখতে হবে, সেই অসম্ভব কে সম্ভব করার ক্ষমতা আছে কার? দুনিয়ার মানুষ বলে এটা অসম্ভব, আমার রব বলেন আমার কুদরতের দ্বারা সম্ভব। মরা গাছে কথা বলতে পারে না, এটাই সত্য। আমার আল্লাহ বলেন আমার কুদরতে পারে। দুধের বাচ্চা কথা বলতে পারে না, এটাই সত্য। আমার রব বলেন আমার কুদরতে ক্ষমতায়। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون।
গয়াদ মঞ্চুনি দুজদি দাম লপ গয়াদ মঞ্চুনি গোসিদাম চশম গয়াদ চিদাম গমজাহারাম গোশ গয়াদ চিদাম সমরুল কালাম। হাত কথা বলতে পারে না, এটাই বাস্তব। কিন্তু আমার রব যখন আদেশ দিবে সাথে সাথে হাত কথা বলা শুরু করবে। দুনিয়ার মানুষ যেটা বলে অসম্ভব হবে না, আমার রব বলেন এটা সম্ভব, এটা হবে। এই পাওয়ার কার? এই বিশ্বাস যদি আমার দেশের টুপিওয়ালারা সবাই রাখেন, তাহলে কোনদিন ওলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বলবে না। আমাদের সমাজে তো এখন ওলিয়া উলিয়ার বিরোধিতাও চলছে। হ্যাঁ, আমি সারা দেশে চ্যালেঞ্জ দিয়া বলি, যারা বলে আমরা ওলি মানি না আর ওলিয়া মানি না, এরা কোরআনও মানে না, হাদিসও মানে না। এরা হক না বাতিল? এদেরকে যারা বাতিল বলে না তারাও বাতিল। রহমতের নবী দুনিয়াতে এসেছেন, মানুষের আত্মা পরিশুদ্ধ করেছেন, কোরআনের তালিমের খেদমত করেছেন, কোরআনের ব্যাখ্যা শিখাইছেন, প্রয়োজনে বাতিলের বিরুদ্ধে জিহাদ করেছেন। করেন নাই? কথা বলেন না কেন? তাহলে একটা স্টুডেন্ট স্কুল কলেজে পড়ে 10টা সাবজেক্টের উপরে পরীক্ষা হয়। কেউ যদি 9 সাবজেক্টের মধ্যে 100 করে পায় নাম্বার, এক সাবজেক্টে নাম্বার 20, গোল্ডেন এ প্লাস না ফেল? কোন সাবজেক্টে 100 নাই, কিন্তু প্রত্যেক সাবজেক্টে 33। বলো ঠিক? ইসলাম এরকম। শুধু দাওয়াত এটাই ইসলাম না, শুধু জিহাদ এটাই ইসলাম না, শুধু তাসকিয়া আত্মা শুদ্ধ করা এটাই ইসলাম না, শুধু তালিম ও তারবিয়াত এটাই ইসলাম না। তার ব্যবধানটা কি? এটাই ইসলাম কথাটা এমন না, বলতে হবে এটাও ইসলাম। কি এটাই ইসলাম না এটাও ইসলাম? যদি বলে তাবলীগ দাওয়াত এটাই ইসলাম, তাহলে বাকিগুলো বাদ। আর যদি বলে না তাবলীগ এটাও ইসলাম, তার মানে আরো যা আছে এর মধ্যে এটাও আছে। কথা বুঝেননি? তাহলে ব্যবধান কি? স্বরে ও আর রশ্মি। এজন্য এটা ইসলাম না, এটাও। কেউ বলবে তাসকিয়া আত্মা শুদ্ধি করা এটাও ইসলাম। হ্যাঁ না, এটাই ইসলাম। এটাই ইসলাম বলার অধিকার রাখে সে যার মধ্যে দাওয়াত ও তাবলীগেরও খেদমত আছে, যার ভেতরে তালিমের খেদমত আছে। লিঙ্কনের গণতন্ত্র, এই আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের জন্য পাগল। কয় জীবন দিব গণতন্ত্র জিন্দা রাখার জন্য, মরে যাব। কয় মরলে কি হবে? কয় শহীদ। গণতন্ত্রের জন্য মরলে শহীদ? হ্যাঁ, ভালো করে বুঝো। এই গণতন্ত্র কি শান্তি দিতে পারছে? পারে নাই, বরং দলের মানুষের দলওয়ালারা মাইটা ফালায়। ঠিক নি? ওই যে বলছি চান্দাবাজ আর ধান্দাবাজ, স্বার্থে আঘাত লাগলেই দল থেকে নাম কাটে না, কল্লা কাটে। দুনিয়াতে আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, যত আদর্শ এক কথায় জবাব। দুনিয়ার সব আদর্শগুলো নাপাক,
একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই পায়। দুনিয়ার মানুষের আদর্শ না পায় কেন? কয় ভাত খাইয়া খায় মদ, দেমাগ ভালো, মদ পান কইরে বউরে কয় মা, দেমাগ ঠিক আছে। মদ খাইয়েই কয় গোটা দেশের মালিক এখন আমি। বউ কয় ঘরে তো চাল নাই, এটা তো বোতলের দোষ। আর আমার নবীর পবিত্র আদর্শ কেন পাপ? কয় আমার নবী নিজেই পাপ। কেমন? আমার নবীর 63 বছর হায়াতে ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন মায়ার নবী আমার, রহমতের নবী, জীবনে কোনদিন কাউকে একটা গালি দেন নাই। রহমতের নবী হাজারো গালি শুনছেন, কোন গালির জবাবও নবী দেন নাই। আমার মায়ার নবী কেমন মায়ার আদর্শের নবী, জীবনে দুটো চোখ দিয়া তাকাইয়া গরম চোখে কাউকে দেখেন নাই। এমন মায়ার নবীর আদর্শ ১,৫০০ বছর পরে আর সিলেটের আলিয়া মাঠে নবীর আদর্শ মানার কারণে এই বিশাল প্যান্ডেলে পুলিশ ছাড়াই নিয়ন্ত্রণ বড় সম্ভব। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदावास। रहमतेर नबीर आदर्श केमन सुंदर, আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা সেখানে নবীর আদর্শ আসেনি। মাথার চুলগুলো কেমনে রাখবা কেমনে কাটবা নবীর আদর্শ আসেনি। দুনিয়াতে যত আদর্শওয়ালা দেখো কারো আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম নাই। রহমতের নবীর আদর্শ এত সুন্দর, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র কেমনে চালাইবা সেখানেও নবীর আদর্শ আছে না নাই? রহমতের নবী কি রাষ্ট্র চালান নাই? আবু বকর সিদ্দিক রাষ্ট্র চালান নাই? আল্লাহ বলেন আমার আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়, যারা গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে এদের দ্বারা কিয়ামতে আমি জান্নাত দিব, আর এদেরকে দুনিয়ায় আমি বাদশাহীর সম্মান দান করব। আর কে দারাত খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাত উকরা মাকাম, জুজবা আচি জে মখাজ ইনসজা ফজলে উআ মস্তে দরজুন লা জাহা। সিলেটের যুবকেরা, আওয়ামী লীগে গিয়ে যদি দাড়ি কাটার সুযোগ থাকে, বিএনপিতে গিয়েও থাকে, আবার কোন ইসলামী দলে ঢুকেও যদি দাড়ি কাটার সুযোগ থাকে, তা আওয়ামী লীগ বিএনপি আর তোমার ইসলাম তো সুরাতে একই হয়ে গেল। তা ইসলামটা কি আওয়ামী লীগের মতো? ইসলামটা কি বিএনপির মতো? আওয়ামী লীগ বিএনপি মহিলা নিয়ে এক চেয়ারে এক লাইনে বসবে, তুমি যদি হুজুরের দাবি কইরা তুমিও বসো তো এক হয়ে গেল। কি ভালো করিয়া বুঝিও, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করিয়া রাষ্ট্রের চেয়ারেও যদি বসো। আবু বকর কেমন বসা বলছেন? একদিন আবু বকর খেলাফতের দায়িত্বে আছেন, বিবি সাহেবা বলেন আমার মিষ্টি খাইতে মনে চায়। কি মনে চায়? মিষ্টি খাইতে মনে চায়। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কই আছেন? পুরা দেশের ক্ষমতা তার হাতে। হ্যাঁ, আবু বকর সিদ্দিক বলেন ও বিবি, মিষ্টি খাওয়ানোর টাকা আমার হাতে নাই। রাজনীতি বুঝো, তোমার ধান্দাবাজি আর চান্দাবাজি না, ইসলামের রাজনীতি বুঝো।
না পাক তো কম খাইলা না আর কত। শিয়ালের হাতে মুরগি রাখছো আমানত, টাইম দিছো 3 দিন, শিয়াল পণ্ডিত কয় দোয়াও চাই মাফ চাই একদিনও না। জিন্দা কেন মরাও পাইতা না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, ধর্মের চাবি বেনামাজি শিক্ষকের হাতে দিলে তাই হবে। দিছে কারা? জিবরাইল। কে দিছে? হ্যাঁ, তোমরা সাফাবাজি করছো ইসলাম চাই, ইসলাম চাই। ভোটের আগের রাতে তাহাজ্জুদের টাইমে বরকতের হাতিয়া খাইয়া সকালে কিবলা ঘুরায় দিছ, ঠিক নি? আল্লাহ হেদায়েত দান করুন। এ যুবক, খাইলেও দিন যায় না খাইলেও দিন যায়, তবে পায় পরে বলি হারাম খাইও না। কয়দিন আর বাহাদুরি করবা? মনে মনে ভাবছিলা এই জীবনে বোধহয় আমার চেয়ার থেকে আর নামা হবে না। আমার মাওলা যদি কবুল না করে 1 সেকেন্ডও বসার অধিকার থাকে না। আল্লাহ মিলিও গেছে, আল্লাহ গেছে না আছে, তাহলে চান্দু হিসাব করে ছিল। পায়ের গিরা ঘুরা ছুটে যাইব হঠাৎ কইরা, দেখবা চাকার তলে মাথা ঢুকে গেছে। মা কইয়াও ডাক দিতে পারবা না, সতর্ক হয়ে যাও। জুলুম কইরো না, মরার আগে বিচার শুরু হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। এরে যুবক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মিষ্টি খাওয়ানোর কি নাই? টাকা নাই। কিছুদিন পরে বিবি চুপ হয়ে গেলেন। কিছুদিন পরে আলাদা কিছু টাকা জমাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে কয়, নেন, আপনার যেহেতু টাকা নাই, আমি কিছু টাকা দিলাম, এটা দিয়ে মিষ্টি আইনা দেবেন। আবু বকর কয়, টাকা পাইছো কই? আপনি কইবেন নি বউরে? আপনি মনে মনে কইবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম চুরি ঘুরে আইনা দিল, ডবল আলহামদুলিল্লাহ। ঠিক, বউ টাকা আইনা দেয়, টাকা দিল, বাপের বাড়িতে যৌতুক তো আছেই। সিলেটে যৌতুক নাই। বিয়ার আগে কয়, মাইয়া নিমু বিদেশের ভিসা দিবানি। বিদেশ যাবো, বউ ধুইয়া যাবো, পাহারা দিবে কে? আমার ছোট ভাই। হ্যাঁ, আমি মিশা কথা করি। আল্লাহ হেদায়েত দান করুন। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, यहाँ हम सब मुसाफिर, दिल ना सब फकीर कर नेक नहीं, शाह दौलत सब फकीर कर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं,
बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। ও আমার কলিজার যুবক, আবু বকর সিদ্দিক বললেন, ও বিবি টাকা পাইছো কই? এবার ভালো করে শুনেন, বিবি কয়, আপনি যে রাষ্ট্র চালাইয়া অর্থ মন্ত্রণালয়ের থেকে বেতন নেন, মাসে মাসে ওই বেতন থেকে কিছু কিছু টাকা আমি আলাদা জমাইছি। এবার আবু বকর কি করে শুনেন, আবু বকর বলে, বিবি তাহলে তো আমি বুঝলাম আমার বেতনের মধ্যে টাকাগুলো না হইলেও সংসার চলবে। আমার বেতন থেকে যদি এই টাকা না থাকে আমার সংসার চলবে, আগামী মাস থেকে আমি এই টাকা কমাইয়া বেতন নিব। আর কেদার খৌফে হকদার দিল মাকাম জান্নাতুল মাওয়া তেহত উরা মাকাম জুজবা আতাচি জয় মখাজ ইনসজা ফজলে উআ মস্তে দরজুলা জাহা। আবু বকর এত কিছু করলেন, ভয় আছে না নাই? কিসের ভয়? জনগণের। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। এত বড় আল্লাহর ভয় নিয়া বাঘের বাচ্চা হযরত ওমর খেলাফতের দায়িত্বে যখন বসছেন, যেই ওমরের দেখলে শয়তান পালায় যায়, সেই খেলাফতের দায়িত্বে আছে। একদিন বিবি সাহেবা বলে, ও খলিফাতুল মুসলিমিন, সামনে ঈদ আসতেছে, আমাদের বাজার সদায় না লাগলেও আমার বাচ্চার কিছু পোশাক লাগবে, কিনা দাও। ওমর কয়, পোশাক কেনার টাকা নাই। কি নাই? পোশাক কেনার টাকা নাই। বিবি পরামর্শ দেয়, তাহলে একটা কাম করেন, কি? অর্থ মন্ত্রণালয়ে চিঠি লেখেন, আপনি তো অর্ডার দিলেই হবে, আগামী 1 মাসের অগ্রিম বেতন যেন দিয়া দেয়। বুঝেন বুঝেন কি? আগামী 1 মাসের অগ্রিম বেতনটা যেন দেয়। হযরত ওমর বিবির কথা শুই না অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু তাকে চিঠি লিখলেন, আবু উবায়দা, আমার আগামী মাসের 1 মাসের বেতন অগ্রিম দাও। বাহু চিঠি নিয়ে চলে গেলেন। আবু উবায়দা চিঠি দেখে কান্না শুরু করছে। আবু উবায়দা কান্না করে কইনা তিনি একটা চিঠি লিখলেন উল্টা, খলিফাতুল মুসলিমিন আমার চিঠির জবাব দেন। বাহ করে চিঠি নিয়ে ওমরের দরবারে আবার দাঁড়ায় গেল। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর চিঠি হাতের মধ্যে নিয়ে দেখে আবু উবায়দা চিঠির মধ্যে 2টা প্রশ্ন করেছে। কয়টা? 2টা প্রশ্ন করিয়া লেখছে, এই 2 প্রশ্নের জবাব যদি দিতে পারেন আমি 1 মাসের অগ্রিম বেতন নিয়ে আমি নিজে আসব। 1 নম্বর প্রশ্ন, আপনি যে অগ্রিম 1 মাসের বেতন চাইলেন, বলেন আপনি আগামী মাস বাঁচবেন কিনা গ্যারান্টি? আগামী 1 মাস বাঁচবেন কিনা গ্যারান্টি দেন। 2 নম্বর প্রশ্ন, আপনি যে চেয়ারে বলছেন ক্ষমতায়, আগামী 1 মাস আপনি ক্ষমতায় থাকবেন কিনা, জনগণ রাখবে কিনা গ্যারান্টি দেন।
আগামী 1 মাস ক্ষমতার চেয়ারে থাকার গ্যারান্টি আছে? আগামী 1 মাস আপনি ক্ষমতার চেয়ারে থাকবেন না জহুরের আগে ভাগবেন? বলার কোন উপায় আসেনি। ওমর চোখের পানি ছেড়ে কান্না করে আর বলেন, হে মালিক, এমন আবু উবায়দা আমার অন্তর চোখ খুলিয়া দিল, তুমি আমারে হেফাজত করেছো। আবু উবায়দা ইবনুল জাররাহকে তুমি কবুল করে নাও। এটা কেমনে সম্ভব? ক্ষমতায় লইয়া এত ভয় আমার, আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় যদি থাকে, এখনো সেটা সম্ভব। বাংলাদেশে বর্তমানে আলেম আছে চেয়ারম্যান, কথা কম আপনারও জানা মতে আছে না? যেমন হেদায়েতুল্লাহ আজাদী বাংলাদেশের আলোচক বক্তা, বর্তমান রানিং চেয়ারম্যান। বিবাড়িয়া আছে আমজাদ হোসেন আশরাফি, নাই? নোয়াখালী আছে হাফিজি হুজুরের জামাতা।